চলো বন্ধুরা, সকালবেলা উঠেই কিন্তু আমি দেখো একদম তো উঠতে ইচ্ছা করছিল না, মুখটা দেখেই বুঝতে পারছো তোমরা, একদম ওঠার ইচ্ছা ছিল না। তাও কিন্তু উঠতে হয়েছে, রান্নাবান্না শুরু করে দিতেই হয়েছে, কারণ 5টায় ওঠা অনেকটাই চাপ। বন্ধুরা দেখো, এদিকে মাছ বের করে নিলাম, চলো রান্নাবান্না তো বসিয়েই দিয়েছি, এদিকে মাছ বের করে নিয়েছি, আনাজপত্রগুলো এবার কেটে পরিষ্কার করে নেবো। দেখো করলা কেটেছি, এদিকে কিন্তু ডাঁটা, এদিকে নারকোল, ক্যাপসিকাম সবই এক এক করে কেটে গুছিয়ে নেব রান্না করার জন্য। চলো দেখতে থাকো। আর ভোরের আকাশটা দেখাচ্ছি, এখন কিন্তু ঘড়ির কাঁটায় বাজে 5:30, আর এখনও কিন্তু সেরকমভাবে মানে কি বলতো, আকাশের আলোটা ফোটেনি, অন্ধকারই হয়ে আছে চারিদিকটা। আর আমি তো উঠেছি আরও আধ ঘন্টা আগে, 5টার সময়। চলো তোমাদের সাথে কথা বলতে বলতে মাছটাও ভেজে নিলাম এদিকে। আর এদিকে কিন্তু হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি, ফুটছে। এদিকে মাছটা মানে ভেজে নেব আর কি। তার ঝাল করার জন্য দেখছো পেঁয়াজ আর টমেটো কিন্তু কুটে নিয়েছি আর কি। আর এদিকে দেখো রান্নাবান্নাগুলো তো মানে অনিচ্ছা সত্ত্বেও করতে হচ্ছে। আর কি বলতো, এদিকে কিন্তু সকালবেলা রান্নাটা হয়ে গেলে আমার সব কাজটাই হয়ে যায়, আর তাড়াহুড়ো করতে হয় না। আর রবিবারটা কিন্তু যেহেতু আমি দেরি করে উঠি, প্রচণ্ড পরিমাণে তাড়াহুড়ো লেগে যায়। আর এদিকে সকালবেলা উঠি যেমন সব কাজ তাড়াতাড়ি হয়ে যায়, আর অন্য কাজের কোনো সমস্যা হয় না। চলো যা যা করার মানে আনাজপত্র কুটনো কুটো নিয়েছিলাম যেগুলো, সেগুলোকে বাইরে রেখে দিয়ে আসবো। আর এদিকে দেখো তাড়াহুড়ো করে ভেজে নিচ্ছি কিন্তু নারকোল, দেখাচ্ছি তোমাদেরকে, দেখাবো। নারকোলটা ভেজে নিলাম। আর না, নারকোলটা ভাজিনি, এটা কিন্তু করলাটা ভাজছি, সরি। করলাটা আগে ভেজে নিয়ে তারপরেই নারকোলটা কিন্তু ভাজবো। আর ক্যামেরাটা এদিক দিয়ে সেট করেছিলাম, তাই অ্যাঙ্গেলে একদিক দিয়ে দেখা যাচ্ছে। আর চলো মানে রাখার পজিশানটা তো সেরকমভাবে খুঁজে পাচ্ছিলাম না, যেরকমভাবে রাখাতে পারছিলাম সেরকমভাবেই রেখে দিয়েছিলাম। এদিকে রান্নাবান্নাগুলো টুকটাক করে করে নিচ্ছি। আর এদিকে কিন্তু সকালবেলার আলোটাও আস্তে আস্তে করে ফুটছে। চলো তোমাদের সাথে গল্প করতে করতে নারকোলটাও আস্তে আস্তে ভেজে নিলাম। অল্প অল্প মানে নারকোলটা কী বলো তো, এটা গোটা নারকোল নয়, আধখানা নারকোল ছিল, সেটাকেই অল্প করে ভেজে নিচ্ছি। যেহেতু আমার মেয়ে খেতে খুবই ভালোবাসে, তাই নারকোল ভাজাটা আমি যদি নারকোল থাকে নষ্ট করি না, সেটাকে কিন্তু ভেজে নিই ভালো করে। আর দেখতেই পাচ্ছ বড় বড় হয়েছিল, সেগুলোকে খুন্তি দিয়ে ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছিলাম আর কি। যেটা বড় হয়েছিল দেখতে পাচ্ছিলাম সেটাকেই কুচিয়ে নিচ্ছিলাম। চলো ডালটা বসিয়ে দিই। ওদিকে কিন্তু ক্যাপসিকাম, আলু সব কিছুই আমার জোগাড় করা হয়ে গেছে। ডালটা মোটামুটি ফুটে এসেছে। আর করছি কিন্তু টক ডাল, সর্ষে আর লঙ্কা ফোড়ন দিয়ে করে নিচ্ছিলাম টক ডাল। আর কি বলতো, ওড়নাটা গায়ে দিয়েছিলাম, কারণ মানে কি বলতো, সকালবেলার দিকে একটু যেন হালকা হালকা ঠান্ডা ঠান্ডা লাগছিল আমার। যেহেতু গরম পড়ে গেছে, তো সকালবেলা কেন জানি না হালকা হালকা ঠান্ডা ঠান্ডা লাগছিল। আর রান্নাবান্না করার সঙ্গে সঙ্গে অল্প করে পুঁছিও নিচ্ছিলাম, জায়গাটাকে পরিষ্কার করছিলাম। চলো ফ্যানটা তো বের করে নিলাম। আর এই ফ্যানটা, আনাজের খোলাটা তো আগেই দিয়ে এসেছি, মানে যেখানে কাকিমা বালতি রেখে গেছে গরুর জন্য, আর ফ্যানটাও দিয়ে আসছি আর কি। আর অনেকটা দূরেই তো মানে রেখেছে, আর ওখানেই আমি দিতে চলে যাচ্ছিলাম, দেখতেই পাচ্ছ। আর দেখো ওদিকে কিন্তু আমার খাবার টেবিলটা রয়েছে। একদিন হোম ট্যুর তো তোমাদের দেবো, তোমরা যদি কমেন্টে বলো নিশ্চয়ই তোমাদেরকে হোম ট্যুর আমি দেবো। আর চলো চলে এলাম ফ্যানটা দিয়ে কিন্তু। আর এদিকে তরকারিটা করে নিচ্ছি। আজকে কিন্তু বেশিটাই রান্নাবান্নায় শেয়ার করেছি, আর অন্য কিছু শেয়ার করিনি, কারণ অন্য কিছু শেয়ার করার টাইম হয়নি, একটু ব্যস্ত ছিলাম। এদিকে ডাঁটার দেখো একটা মানে খোসা উঠেছিল, সেটাকে কিন্তু ভালো করে মানে ছাড়িয়ে নিচ্ছিলাম, দেখতেই পাচ্ছ। আর এদিকে কিন্তু ক্যাপসিকাম দিয়েছি, ডাঁটা দিয়েছি, আলু দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, সব কিছু আনাজকে ভালো করে ভেজে নিচ্ছিলাম। আর এদিকে দেখো মানে তোমাদের দাদাভাই বললো যে মাছ তো আছেই, তার মধ্যে আর একটা ডিম সেদ্ধও করে দিতে হবে। তাই কিন্তু আমি একেবারে 10টা ডিম কাকিমার থেকে নিয়ে চলে এসেছি। কাকিমার বলতে এখানে যে মানে ছোটোখাটো একটা দোকান রয়েছে, সেখান থেকেই নিয়ে চলে এসেছি একেবারে 10টা ডিম তো আর লাগবে না, রাতে করব কিছুটা হয়তো। আর এখন তোমাদের দাদাভাইয়ের জন্য একটাই সেদ্ধ বসিয়ে দেবো, আর কিছুটা ফ্রিজের মধ্যে রেখে দেবো। দেখতেই পাচ্ছ সবটাই ফ্রিজের মধ্যে রেখে দিলাম, একটা বের করে নিলাম রাতের বেলা।
ওটা কিছুটা সেদ্ধ করে নেব তিনজনকার তিনটে। আর আমার মেয়ে দেখো কী কাজকর্ম শুরু করেছে, এই গাজর, তারপর ওখানে আপেল ছিল, ওদিকে বিট ছিল, সব কিছু কিন্তু কুচিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছে ও নাকি। দেখো বন্ধুরা, ওপর ঘরে এসে একটু রেস্ট নিচ্ছিলাম, দেখতেই পাচ্ছ। আর কি এবার বাসন ফাসনগুলো মাজবো, কারণ ভোরবেলা ওটা তো শরীরটা একদমই যেন ক্লান্ত হয়ে পড়েছিল, তাই ওপর ঘরে এসে একটু রেস্ট নিচ্ছিলাম। দেখো ওপর ঘরটা দেখতেই পাচ্ছ, ওপর ঘরে এসে বসেছিলাম একটু। চলো আর নিজেকার কাজকর্মগুলো সব সেরে নিই, চলো পরে দেখা হচ্ছে। দেখো এদিকে আমাদের ওপর ঘরে কত সুন্দরভাবে আমার মেয়ে সাজিয়ে রেখেছে, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এটা কিন্তু মানে ড্রেসিং টেবিল, পড়ার টেবিল সব কিছুই রয়েছে। ড্রেসিং টেবিলের মধ্যে কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে আমার মেয়ে, দেখতেই পাচ্ছ। মেয়ের ছবি রয়েছে, এদিকে কত কিছু টব বসিয়ে রেখে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছে। আর দেখো আমার মেয়ে কিন্তু গোছাতে খুব ভালোবাসে, তাই কিন্তু এত সুন্দরভাবে গুছিয়ে রেখেছে গদ্দরটা। আর ওপরে কিন্তু কম্বলগুলো রয়েছে, আমার মেয়ের বাচ্চাবেলাকার গাড়ি, এটা ওটা সেটা সবই আছে। চলো জামা কাপড়গুলো বের করে নিলাম, বের করে এবার কেচে নেবো। আর এইদিকে দেখো সর্ষের যে ছোটো ছোটো ওই নিচে হয়েছিল না, সেইগুলোকেই পেকে গেছে, তাই কিন্তু তুলে ওপরে রাখা হয়েছিল। কটা যতটা পারা হয়েছিল আর কি রাখা হয়েছিল, এই কুটি পেয়েছি রাখা হয়েছিল। আর ওইখানেই কিন্তু হয়েছিল সর্ষের চারাটা। চলো ঠাকুর পুজোটা করে নিলাম ভালো করে। ঠাকুর পুজোটা দেখতেই পাচ্ছ, যেহেতু গাছে ফুল হয়েছে একটা দুটো, তাই কিন্তু ভালো করে ঠাকুর পুজোটা করা যাচ্ছে, নইলে তো এতদিনে একটুও ফুলও পাওয়া যাচ্ছিলো না, আর ঠাকুরটা পুজো করাও সেরমভাবে হচ্ছিল না। দেখো ফাইনালি আমার মেয়ে একটা নতুন পদ্ধতি বের করেছে, কীরকম করে পোঁচাচ্ছে দেখো। এটা মিক্সারে দিয়ে ভালো করে এটা কুচিয়ে নিচ্ছে। চলো আজকের ভিডিওটা এইটুকু, টাটা।